কোটা বিরোধী আন্দোলন থেকে গণ অভ্যুত্থান। এই পর্বে ছেলে বুড়ো সবার চোখ আটকে ছিল স্ক্রিনে। ঘটনা সত্য হোক অথবা গুজব, কিছুই চোখের আড়াল হতে দিতে চায়নি কেউ। তাদের স্ক্রিনে জায়গা নিতে টাকা ঢালে অনেক জানা অজানা পেজও। এই সুযোগে কামিয়ে নেয় ফেসবুকও। ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরি রিপোর্ট বলছে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে ফেসবুকে হাজার খানেক পেজ থেকে রাজনৈতিক পোস্টের প্রচার বাড়াতে বিপুল অর্থ খরচ করা হয়। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গতি পেয়েছিল গত 15 জুলাই। দমন-পীড়ন আর মানুষের পুঞ্জীভূত ক্ষোভ থেকে ঘটে গণবিস্ফোরণ, তাতে 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। মেটার তথ্য, গত 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে বাংলাদেশ থেকে শুধু রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করে 65,11,000 টাকা আয় করেছে তারা। হিসাবটা এই সময়ে রাজনৈতিক পোস্টের রিচ বাড়াতে $100 বেশি খরচ করা মাত্র 55টি পেজের। এই কয়েকদিনে তাদের খরচ ছাড়াই 65 লাখ টাকা, যাদের মধ্যে আবার শীর্ষ 20টি পেজের খরচ $46 লাখ বেশি। ভালোর পথে পেজটি একাই খরচ করেছে $11,000 বেশি। তবে সরকারের পতন হতেই 42টি পেজের আর হদিস নেই। পেজগুলোর নাম হরেক রকম: প্রেস এক্সপ্রেস, আমার দেশ আমার অহংকার, আমারই বাংলাদেশ, CAP, ক্রাইম স্টেশন, ইসলামের আলো, 10 ট্রাক, তারেক রহমান, দুশ্মন, দুষ্ট কোকিল, এলিয়েন, অথেন্টিক নিউজ, পথ হারাবে না বাংলাদেশ, টিকটক, ডেইলি নিউজ। বিজ্ঞাপন ও পেজের কন্টেন্ট দেখে 275টির মধ্যে 150টি পেজের রাজনৈতিক পরিচয় শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট যাচাই। তাদের ভাষ্য, ফেসবুকে প্রচারের বিজ্ঞাপন দাতাদের 80% বেশি সরকারি পক্ষের। এমনকি ধর্মীয় পেজের আড়ালেও রাজনৈতিক প্রচার চালানোর কথা জানাচ্ছে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট যাচাই। তারা বলছেন, সাধারণত ওয়াজ, কোরআন ও হাদিসের বাণী পোস্ট দেয় ইসলামের আলো। সেই পেজও জুলাইয়ের শেষে $550 ব্যয় করে বিজ্ঞাপনে। এছাড়া নানাজনের নামের ভুয়া পেজ থেকে বিভ্রান্তি ছড়াতেও বিজ্ঞাপনে খরচ করা হয়। তালিকায় আছে বেশ কিছু আঞ্চলিক পেজও। অরাজনৈতিক কন্টেন্ট প্রকাশক এসব পেজের অন্তত 38টি আন্দোলনকালে একই ধরনের রাজনৈতিক পোস্টের পেছনে খরচ করেছে, যার মধ্যে রয়েছে সোনালী সাতক্ষীরা, বগুড়া বার্তা, প্রাণের নওগাঁ, ইছামতির কথন, মহানন্দা জনপদ, ময়মনসিংহের আলো ও শেরপুরের দর্পণ। ব্যক্তি হিসেবে ফেসবুকে এই সময় পোস্ট বুস্টিংয়ের ক্ষেত্রে শীর্ষে ছিলেন দুজন। তারা হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সরকার পতনের পর দুজনেই গ্রেপ্তার হয়েছেন। সরকার পতনের আগে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ অনেক এগিয়ে থাকলেও সরকার পতনের পর দেখা যাচ্ছে উল্টো চিত্র। গত 8 আগস্ট থেকে 15 আগস্টের তথ্যে দেখা যায় ফেসবুকে বিজ্ঞাপন চালিয়ে যাচ্ছে বিএনপি, আর আওয়ামী লীগের কোনো বিজ্ঞাপনই নেই।